শ্রীনাথপুর চা বাগান এলাকায় জমির অধিকারের দাবিতে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি নাগাদ আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ দেখায় শ্রীনাথপুর চা বাগান ও কৃষি রক্ষা কমিটি ও গণতান্ত্রিক অধিকার আলিপুরদুয়ার জেলার সদস্যরা। জানা গেছে, দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে শ্রীনাথপুর চা বাগান এলাকায় বাগান কর্তৃপক্ষের প্রভাবে এলাকায় চাষবাস থেকে বঞ্চিত শতাধিক পরিবার। ৫০ বছরেরও বেশি সময় বসবাস করবার পরেও এলাকায় জমির অধিকার না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। এদিন সেই ঘটনায় চাষের জমির অধিকারের দাবিতে বিএমসি ক্লাব মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। বিষয়টি শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে আলিপুরদুয়ার ডুয়ার্স কর্নার একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। আগে পাট করছি, পটল করছি, এগুলো তো কাটছে ম্যানেজার, পরে ধান করছি, ধান কাটতে দেয় নাই। এখন এই যে সরকারি ব্যবস্থায় ধানগুলা কাইটে আনছে, এখন তো আবাদ করতে দেয় না। কতদিন থেকে সমস্যা আছে? এটা সমস্যা হয়েছে বোধহয় বছর ১.৫ বছর এই সমস্যা। এরকম কত জমি আছে আপনার যেখানে আপনারা পাচ্ছেন কাজ করতে? আমাদের এখানে আছে বোধহয় ১০০ বিঘার মতো আছে, আমাদের এলাকাটায় দক্ষিণ চিনকাতে। হালিয়াতে আছে, মহাবীরে আছে। মানে চা বাগানের মানে আপনারা ওই জমিতে আর কোনো কাজই করতে পারছেন না? না, এখন জমিতে কোনো কাজই করতে পারছি না। পিডিআর আলিপুরদুয়ার শাখা এবং শ্রীনাথপুর কৃষি জমি রক্ষা কমিটি আমরা একত্রিতভাবে আজকে ডিএম এর কাছে পুনরায় ডেপুটেশন দিতে আসছি। আমরা ৬ মাস আগে এসডিও ডিএম এনাদেরকে ৫-৬ মাস আগে থেকে আমরা জানাচ্ছি যে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের যে শ্রীনাথপুর এলাকা, মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে বাপ ঠাকুরদার আমল থেকে চাষ করে আসা যে জমি ৫০-৬০ বছর ধরে চাষ করছে, সেই জমি চা বাগান মালিক পক্ষ, শ্রীনাথপুর চা বাগান মালিক পক্ষ তাদের চাষে বাধাদান করছে এবং তাদের জমি থেকে উৎখাত করার প্রক্রিয়া নিচ্ছে। বিভিন্ন রকম ভয় ভীতি প্রলোভন এইগুলো পরিস্থিতি চলছে। স্থানীয়ভাবে চা শ্রমিকদের কৃষকদের মধ্যে একটা সংঘাত বাঁধানোর চেষ্টা করছে, উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই আশঙ্কা করে আমরা গত ৫-৬ মাস আগের থেকেই আমরা ডিএম এর কাছে, বিডিওর কাছে এই বিষয়গুলো জানাই।